এই বেশ্যা মহিলা শরীয়তের বিধান নিয়ে এত বড় জঘন্যতম কথা বলেছে। শরিয়া আইনের মুখে থু দেই। বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এরকম নাম কাওয়াস্তে শরিয়া আইনের দরকার নাই, যেখানে মহিলাদেরকে শুধু ভোগ্যপণ্য হিসাবে রাখা হবে, এমন শরিয়া আইনের মুখে থু দেই। আস্তাগফিরুল্লাহ, শরীয়তের বিধান নিয়ে এত বড় কটাক্ষ, অথচ শরীয়তের বিধান তো কারো বানানো না। এটা একমাত্র আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে আইন, যে বিধান এসেছে সেটাই হচ্ছে শরীয়তের আইন। আমার মনে হয় সে বৈধভাবে জন্ম হয় নাই, সে অবৈধ সন্তান। আমার আরও মনে হয় সে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমার আরও মনে হয় সে পতিতালয়ের সাথে জড়িত। এই ব্যবসা মহিলা এক এক সময় শরীয়তের এক একটি বিধানকে নিয়ে কটাক্ষ করছে। একবার কোরবানি নিয়ে এসে কটাক্ষ করলো, আবার পর্দার বিধান নিয়ে এসে কটাক্ষ করলো, আবার শরীয়তের বিধান নিয়ে এসে কটাক্ষ করতেছে। আসলে তার আসল রহস্য জানেন কি আপনারা? দেখেন, সে কাফেরের গোষ্ঠী। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই বলি আল্লাহর বাংলা, এই মিয়া দুলি বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই নতুন ধারার বাংলাদেশ, তরিকত ইসলামের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন জানতে পারলেন তো আপনারা সেই বেশ্যা মহিলা কোন দলের অন্তর্ভুক্ত? এই হিয়াজুরি, সে তো বারবার কুফরি করেছে, শিরিকি করেছে। সে তো মুসলমানের খাতারই না। এই বেশ্যা মহিলা ওই দলের অন্তর্ভুক্ত।